বাংলার মুকুটে নয়া পালক রাষ্ট্রসংঘের প্রশংসা পেল রাজ্যের রূপশ্রী প্রকল্প। মুখ্যমন্ত্রীর স্বপ্নের সামাজিক প্রকল্প রূপশ্রী, কন্যাশ্রীর পর রূপশ্রীও পেল আন্তর্জাতিক সম্মান। বাংলার মুকুটে নয়া পালক, কন্যাশ্রীর পর এবার রূপশ্রী প্রকল্প সম্মান পেল। রাষ্ট্রসংঘের প্রশংসা পেল রাজ্যের এই প্রকল্প। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, স্বপ্নের সামাজিক প্রকল্প রূপশ্রী। এর আগে কন্যাশ্রী প্রকল্প বিশ্বে স্বীকৃতি পেয়েছিল, এবার রাষ্ট্রসংঘের প্রশংসা পেল রাজ্যের রূপশ্রী প্রকল্প। আপনাদের জানিয়ে রাখবো যে রূপশ্রী প্রকল্প মূলত কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্প আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের বিবাহের জন্য রূপশ্রী প্রকল্পের যে উদ্যোগ নেয় রাজ্য সরকার এবং সেখানে এককালীন 25,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়, সেই প্রকল্পই এবার বিশ্বের দরবারে স্বীকৃতি পেল। কন্যাশ্রী এবং রূপশ্রীর ইতিবাচক প্রভাব পড়েছে বাংলার সমাজ ব্যবস্থাতেও। এই দুই প্রকল্পই রাজ্য জুড়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। 2017-তে কন্যাশ্রীকে শ্রেষ্ঠ প্রকল্পের তকমা দেয় রাষ্ট্রসংঘ। এবার রাষ্ট্রসংঘের প্রশংসা পেল রূপশ্রী প্রকল্প। আপনাদের জানিয়ে রাখবো, আরজিকর কাণ্ডের পরবর্তী সময় রাজ্যে মহিলাদের স্বাধীনতা ও সার্বিক অবস্থা নিয়ে যে প্রশ্ন উঠছে এবং এই আবহে রাজ্যের সামাজিক উন্নয়ন প্রকল্প নিয়ে ইউনিসেফের মতো সংস্থার প্রশংসা ও স্বীকৃতি আলাদাই এক বার্তা বহন করছে। কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্প দুটি সামাজিক উন্নয়নে বড় ভূমিকা নিয়েছে। এর আগে কন্যাশ্রী প্রকল্প বিশ্ব দরবারে স্বীকৃতি পেয়েছে, এবার মুখ্যমন্ত্রীর স্বপ্নের সামাজিক প্রকল্প রূপশ্রী। আর এই দুই প্রকল্পে ভর দিয়ে কিন্তু গ্রাম বাংলার মেয়েরাও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। বাংলার বুকে মেয়েদের স্কুল ছুট আর বাল্যবিবাহ ঠেকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন কন্যাশ্রী আর রূপশ্রী। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, এর আগে আমরা দেখেছিলাম কন্যাশ্রী প্রকল্প বিশ্ব দরবারে স্বীকৃতি পেয়েছিল, এবার রাষ্ট্রপুঞ্জের প্রশংসা পেল রূপশ্রী প্রকল্প, আন্তর্জাতিক সম্মান পেল এই প্রকল্প, কি বলবেন? দেখুন, নতুন কিছু নয়, বাংলা চিরকালই দেশকে পথ দেখিয়েছে। এর আগে কন্যাশ্রী ইউনেস্কোর আমাদের রাষ্ট্রসংঘের থেকে পুরস্কার পেয়েছে। আজকে আরেকটি প্রকল্প, সেটি একইভাবে প্রশংসিত হয়েছে। আসলে মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষই একই কথা প্রমাণ করছেন, হোয়াট বেঙ্গল থিংকস টুডে ইন্ডিয়া থিংকস টুমরো। একদিন যারা কন্যাশ্রীকে ব্যঙ্গ করেছেন, আজকে তারা কন্যাশ্রীকে অনুসরণ করছেন। আগামী দিন লক্ষ্মীর ভান্ডারকেও একই রকম পুরস্কৃত হবে, সারা বিশ্বে প্রশংসিত হবে। কারণ নোবেলজয়ী অর্থনীতিবিদরা পর্যন্ত বলেছেন গরিব প্রান্তিক মানুষের হাতে ক্ষমতায়ন তুলে দিতে হবে, অর্থের ক্ষমতায়ন তুলে দিতে হবে। মমতা ব্যানার্জির সরকার গরিবের পাশে, প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে সেই নাগরিক ক্ষমতায়নের কাজ করছে। রাষ্ট্রপুঞ্জ তাকে স্বীকৃতি দিচ্ছে। আর দুর্ভাগ্যজনকভাবে এ রাজ্যের যারা বিরোধী, একদিকে সিপিএম, একদিকে বিজেপি, আর প্রদেশ কংগ্রেস হচ্ছে সিপিএম আর বিজেপির দালাল, আমি সর্বভারতীয় কংগ্রেসের কথা বলছিলাম, তারা মিলে মমতা ব্যানার্জির প্রকল্পগুলোকে ব্যঙ্গ করে। ওরা যত এইসব ব্যঙ্গ করবে তত বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে বেশি করে আঁকড়ে ধরবে। এই যে প্রবল দুর্যোগ বন্যা, বাংলার মানুষের শেষ ভরসা মমতা ব্যানার্জি। সেই বন্যা দুর্গত মানুষের পাশে একটি নাম মমতা ব্যানার্জি। সারা বাংলার মানুষ তাদের গর্বের নেত্রী মমতা ব্যানার্জি, তাকে রাষ্ট্রপুঞ্জ আবার নতুন করে প্রশংসিত করলো। আজকে প্রমাণ হয়ে যাচ্ছে বিশ্বের দরবারে মমতা ব্যানার্জির এই নেতৃত্বকে সারা পৃথিবী স্বীকৃতি দিচ্ছে। আমরা খুশি, আমরা আনন্দিত, বাংলার মানুষ এই পুরস্কারে অত্যন্ত খুশি। অনেক ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন ফোন লাইনে। আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে রূপশ্রী নামের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এই প্রকল্পের অধীনে এককালীন 25,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। কন্যাশ্রী রূপশ্রী ইতিবাচক প্রভাব ফেলেছে বাংলার সমাজ ব্যবস্থায়, এমনটাই জানালেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। এবং আগামী দিনে কন্যাশ্রী রূপশ্রীর মতো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও আন্তর্জাতিক বিশ্বের দরবারে স্বীকৃতি পাবে, এমনটাই মত প্রকাশ করলেন তিনি। মেয়েদের স্কুল ছুট আর বাল্যবিবাহ রুখতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প চালু করেছিলেন।
এবং এই দুই প্রকল্পই কিন্তু রাজ্য জুড়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। 2017-তে আমরা জানি কন্যাশ্রীকে খোদ রাষ্ট্রসংঘের তরফে স্বীকৃতি দেওয়া হয়েছিল। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সজল বাবু, বাংলার মুকুটে নয়া পালক, তৃণমূলের তরফে বলা হচ্ছে যে আগামী দিনে এই প্রকল্প কেন অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলিও স্বীকৃতি পাবে, এমনটাই তৃণমূলের তরফে বলা হচ্ছে। কি বলবেন আপনি? আমরা কোথাও চোখে দেখিনি, বুঝলেন, নেতাদের মুখে মুখে শুনেছি। মানে তৃণমূলের পদাধিকারীদের যেমন অ্যাপয়েন্টমেন্ট হয় না মুখে মুখে, তৃণমূলের এই স্বীকৃতি, রাষ্ট্রসংঘের এই স্বীকৃতি, এটা আমরা কিন্তু কেউ চোখে দেখিনি। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে নিশ্চয়ই কন্যাশ্রী যথেষ্ট ভালো, কন্যাশ্রী ভালো। আমি এই যে বললো না বিরোধীরা তার অপপ্রচার করে, বদনাম করে, আমি একজন বিরোধী হয়ে বলছি কন্যাশ্রী একটা অত্যন্ত ভালো প্রকল্প। কিন্তু আচ্ছা, আপনি আমার একটা কথা বলুন তো, এই কন্যাশ্রীদের, ওই কন্যাশ্রী পাওয়ার পরে তাদের ভবিষ্যৎ কি? কন্যাশ্রীরা যদি বেকার হয়ে ধর্মতলায় 4 বছর ধরে বসে থাকে, তাহলে সেটা আর কন্যাশ্রী থাকে না, তখন সেটা হতশ্রী হয়ে পড়ে। কন্যাশ্রী প্রকল্প ভালো, কিন্তু কন্যাদের ভাগ্যে কি লিখছেন? কন্যাদের ভাগ্য হচ্ছে অভয়া নির্ভয়া। কন্যাশ্রী দিচ্ছেন, কন্যাশ্রীদের চাকরি দিন। আপনি সবুজ সাথী সাইকেল দিচ্ছেন, স্কুল তুলে দিচ্ছেন। স্কুলে সাইকেল করে তো স্কুলে যাবে নাকি ভিক্টোরিয়ায় ঘুরতে যাবে সেই সাইকেলে? আর এমন সাইকেল যে পেছনে ক্যারিয়ারও দেওয়া যাবে না, কাউকে তোলাও যাবে না। কন্যাশ্রী আবারও বলছি ভালো প্রকল্প, কিন্তু শুধু ক্যাশ টাকা দিয়ে জনগণকে কেনার পরিকল্পনা এটা। এই কন্যাশ্রীদের ভবিষ্যতের অবস্থা কি সেটাও সরকারের ভাবা উচিত। সরকার, সংবাদ মাধ্যম সবারই ভাবা উচিত। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আরজিকর কাণ্ডের পরবর্তী সময়ে রাজ্যে মহিলাদের স্বাধীনতা ও সার্বিক অবস্থা নিয়ে নানান প্রশ্ন উঠেছে, বিরোধীরা নানান প্রশ্ন তুলেছেন। আর এই আবহে রাজ্যের সামাজিক উন্নয়ন প্রকল্প নিয়ে ইউনিসেফের মতো সংস্থার প্রশংসা ও স্বীকৃতি আলাদাই বার্তা দিচ্ছে, এক অন্য বার্তা দিচ্ছে, এমনটাই বলছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর স্বপ্নের সামাজিক প্রকল্প রূপশ্রী এবং আগামী দিনে যে সমস্ত প্রকল্প রয়েছে, লক্ষ্মীর ভান্ডারের মতো আরও যে সমস্ত প্রকল্প রয়েছে মহিলাদের, সেই সমস্ত প্রকল্প বিশ্ব দরবারে স্বীকৃতি পাবে, এমনটাই বলছেন তৃণমূল কংগ্রেস এবং শাসক দল। আরজিকর কাণ্ড পরবর্তী সময়ে এ রাজ্যে মহিলাদের কাজের স্বাধীনতা ও সার্বিক অবস্থা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। এই আবহে রাজ্যের সামাজিক উন্নয়ন প্রকল্প নিয়ে ইউনিসেফের মতো সংস্থার প্রশংসা ও স্বীকৃতি সমালোচকদেরও জরুরি বার্তা দিলে এমনটাই বলা যায়। কংগ্রেস মুখপাত্র সৌম্য ইসরায়েল রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সৌম্যবাবু, তৃণমূলের তরফে যে পোস্ট এবং যেখানে বলা হচ্ছে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক সম্মান পেলেন কন্যাশ্রীর পর রূপশ্রী প্রকল্প, সেক্ষেত্রে তৃণমূলের বক্তব্য যে বিরোধীরা যতই অপপ্রচার করুক, বাংলার প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে এবং প্রদেশ কংগ্রেস, মূলত কংগ্রেসের তরফে যে নিশানা কংগ্রেসকে করা হচ্ছে, বিজেপি এবং সিপিএম এর চামচেগিরি করছে। কিভাবে দেখছেন এই মন্তব্যকে? দেখুন, আমরা পরিষ্কার একটা কথা বলি যে পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে সেই সরকারের অনেক প্রকল্প চলে পশ্চিমবঙ্গে। তো প্রকল্প তো অনেকই দেখলাম, শুধু প্রকল্প কেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এমন প্রকল্প চলছে, সেই প্রকল্পের একদম উন্নয়নের ছটা ওই মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছে, শিক্ষা দপ্তর থেকে বেরোচ্ছে, এবং তার সাথে সাথে এমনও জনপ্রতিনিধি পাওয়া যাচ্ছে যারা কিডন্যাপ করছে, অর্ধেক ডিপার্টমেন্ট ঝেলে দুর্নীতিগ্রস্ত একটা দল। তো বিরোধীদেরকে আক্রমণ করা তো তাদের পক্ষে তো খুবই স্বাভাবিক, বিরোধীদের আক্রমণ করবেন। আমাদেরকে এর দালাল তার দালাল বললো তাতে কিছু কংগ্রেসের কিছু আসে যায় না, কারণ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস মনে করে যে এই রাজ্যের সরকার কার্যত জনবিরোধী। তারা যে দুর্নীতিগ্রস্ত, আপাদমস্তক চুরি, লুট পাট, খুনের উপর দ্বারা প্রতিষ্ঠিত, সেই সরকারের প্রতিনিধিরা এ ধরনের কথা বলবেন, এটাই খুব স্বাভাবিক।
তো আমরা কমসে কম একটা জিনিস পরিষ্কার, যে আমাদের সংখ্যা হয়তো কম হতে পারে, আমাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা যেতে পারে, কিন্তু আমাদের লোকজনকে জেলে আদালতে গারদের পেছনে খুব কম দেখা যায়। তো ফলে এনাদের উন্নয়ন আর প্রকল্প সব ফুঁড়ে ফুঁড়ে বেরোচ্ছে। সারা পশ্চিমবঙ্গের এমন কোনো দপ্তর নেই যে দপ্তরে দুর্নীতির উন্নয়ন বেরোচ্ছে না। তো ফলে নিজের দল আগে সামলা, নিজের দল সামলালে বোঝা যাবে, তারপরে অন্য দলের সম্বন্ধে আলোচনা করা যায়। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বাংলার মুকুটে নয়া পালক, এবার রাষ্ট্রসংঘের প্রশংসা পেল রাজ্যের রূপশ্রী প্রকল্প। বিশ্বের দরবারে তৃতীয় বিশ্বের দেশগুলির কাছেও অনুকরণীয় দুই প্রকল্প, দেশের মধ্যেই নয় বিশ্বেও স্বীকৃতি পেল এই দুই প্রকল্প। এর আগে আমরা দেখেছিলাম 2017-তে কন্যাশ্রীকে শ্রেষ্ঠ প্রকল্পের তকমা দেয় রাষ্ট্রসংঘ, এবং কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি, রাষ্ট্রসংঘের সেই পুরস্কার নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার ইউনিসেফের তরফে, রাষ্ট্রসংঘের তরফে কন্যাশ্রীর পর এবার রূপশ্রী সেই প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেল।